চুরি কিংবা ছিনতাই হওয়া ফোন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান সহ পুলিশের তেজগাঁও বিভাগ। গত এক মাসে 250টি ছিনতাই বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার উপলক্ষে তেজগাঁও বিভাগ উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের দামি ফোন সারি সারিভাবে রাখা আছে। একটি ফোনের দাম 20,000 টাকা করে ধরলেও সেখানে 50 লাখ টাকার মালামাল রয়েছে। মোবাইল ফোন আধুনিক সভ্যতার বিপ্লব ঘটিয়েছে। এখন ডিজিটাল যুগে এর প্রসার ঘটেছে কোটি গুণ। আজকাল মানুষ মোবাইল ফোন ছাড়া এক ধরনের অচল। কিন্তু সেই ফোন যদি ছিনতাই বা চুরি হয়ে যায় তাহলে কেমন লাগবে? শিশু মেলার বিকল্প আমি 10 মিনিট পরে ফোনটা ব্যাগের ভিতরে হাত দিয়ে দেখি নেই। এরপরে আমি ওখানে প্রত্যেকটা যে কর্মচারী যেগুলো আছে প্রত্যেকের কাছে গেছি যে ওনারা পেয়েছি কিনা, ওনারা বলতে পাইনি। পরে আমি দুপুর 2টার দিকে যাই শেরে বাংলা যাইয়া জিডি করছি। জিডি করার পরে আমি 2-3 বার মাসে ফোনটা ছিল আমার বাগনি আমার কাছে দাঁড়াইতে আসছে। টাকা দিয়ে কিনে দিতে পারি নাই, কিস্তিতে কিনা দিচ্ছি টাকা মনে করেন পরিশোধ হয় নাই, 1 মাসের ভিতরেই ওরা নিয়ে মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে প্রথম কাজই পার্শ্ববর্তী থানায় জিডি করা। কিন্তু পুলিশের উপর আস্থা না রাখতে পারায় অনেকেই থানা পর্যন্ত জিডি করতেও যায় না। এটি কিন্তু আমাদের শখের জিনিস, সবার যেমন শখের জিনিস তেমনই এই মোবাইল ফোনে কিন্তু ব্যক্তিগত অনেক তথ্য এখানে সংরক্ষিত হয়। জরুরি তথ্য সব কিন্তু মোবাইলে সংরক্ষণ করি। অনেক সময় মোবাইলটা হারিয়ে গেলে তখন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা না থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের বিপর্যয়ের মুখে পড়ি তাৎক্ষণিকভাবে। তেজগাঁও থানা পুলিশ জানায়, মোবাইল ফোন ফেরত দেওয়ার প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়েছে। মালিকের পরিচয় নিশ্চিত করার পর তাদের হাতে ফোন তুলে দেওয়া হচ্ছে। মোবাইল হারিয়ে গেলে তারা এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়ে সিরিয়াল কালেকশন করে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল উদ্ধারের জন্য তারা চেষ্টা করে এবং আমাদের এই টিমগুলি থানা ভিত্তিক কাজ করে। আমরা গত এই কয়েক মাসে হারানো মোবাইল যেগুলো ছিল সেগুলোর উপরে কাজ করে আজকে আমরা এই এক মাসের মধ্যেই আমরা 251টি মোবাইল উদ্ধার করেছি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা মাস দেড়েক আগে পুলিশ জনগণের উদ্দেশ্যে আরো সচেতন থাকার এবং মূল্যবান জিনিসপত্রের প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই আপনাদের সঙ্গে কথা বলার শেষে এই মোবাইলগুলো ওনাদের হাতে আমরা উঠিয়ে দিব। আর এই মোবাইলগুলো অ্যাভারেজে আমরা একটু করে দেখেছি যে মোবাইলগুলো যদি অ্যাভারেজে যে দাম হয় 20,000 টাকা হয়, তাও 50 লক্ষ টাকার মোবাইল আমরা উদ্ধার করেছি। তো এই সাফল্যের মধ্যে তেজগাঁও থানা পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জনে আরো এক ধাপ এগিয়ে গেল। আমার অনেক আনন্দ লাগতেছে এই কারণে যে আসলে বাংলাদেশ পুলিশ যে এত দায়িত্ব নিয়ে কাজ করে, এটা আমার প্রথম অভিজ্ঞতা। কারণ পুলিশের প্রতি একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল যে আসলে যে একটা ফোন হারিয়ে গেলে পুলিশ প্রতি জাস্ট ফর্মালিটিস মেনটেন করতো, যে জিডি করেছে এক পর্যন্ত, পরবর্তীতে আমরা ফোনগুলো বা হারানোর যেগুলো ওভাবে পেতাম না। এটাই আছে বাস্তবিকতা। আমাদের পুলিশ অনেকটা বিশ্বের যে কোনো দেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের ভূমিকা অপরিসীম। পুলিশের স্বয়ংক্রিয় ভূমিকার মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করে। এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে সমাজের বিভিন্ন মহল। লিটন আফরোজ, আমার বাংলা, ঢাকা।